মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুনা ওয়া নাবিয়্যুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বিদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবী যেখানে আমরা বিচরণ করছি, সময় কিংবা কালের পরিক্রমায় এই পৃথিবীর মায়া মমতা মোহ ত্যাগ করে আমাদের সকলকেই চলে যেতে হবে। এটি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। আমরা এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য মুসাফির হিসেবে এসেছি। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা প্রত্যেকেই চলে গিয়েছেন। চলে যাওয়াটাই হচ্ছে সকলের জন্য অবধারিত। বাবা চলে গেলেন, দাদাও চলে গেলেন, তার ঊর্ধ্বতন যারা ছিলেন তারাও চলে গেলেন। আমরা যারা বর্তমান আছি আমরাও একদিন অতীত হয়ে যাব, আমরাও পৃথিবী থেকে চলে যাব। মাত্র কিছু সময়ের জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। এই পৃথিবীতে আসার আগে আমাদের প্রত্যেকের উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়েছিল যখন আমরা কিছুই ছিলাম না। অর্থাৎ সংক্ষেপে যদি বলতে চাই, আমরা প্রত্যেকেই পরিচয়হীন এবং অস্তিত্বহীন ছিলাম। পরিচয় তো ছিলই না, এমনকি অস্তিত্বও ছিল না। এখন মানুষ আপনার কাছে আপনার পরিচয় জানতে চায়। মানুষ যখন আপনার কাছে পরিচয় জানতে চায় তখন আপনি আপনার নাম বলেন, আপনার প্রফেশন কি সেটা বলেন, আপনার বাসার ঠিকানা বলেন। কিন্তু ভেবে দেখুন তো, এমন কি একটি সময় ছিল না যখন আমাদের ঘর বাড়ি ছিল না, যখন আমাদের নাম ছিল না, ঠিকানা ছিল না, এমনকি আমাদের অস্তিত্ব পর্যন্ত ছিল না? এমন একটি সময় আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়েছিল। আর আল্লাহ তাআলা সেটি দুনিয়ার সমস্ত মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষেরা চিন্তা ভাবনা করো, ভেবে দেখো তোমাদের উপর দিয়ে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন তোমরা কিছুই ছিলে না? রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুদ দাহারের প্রথম আয়াতে সেই কথা বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বললেন, মানুষের উপরে কি এমন কোনো সময় অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। রব্বুল আলামিন বলছেন, বান্দারে চিন্তা করো, যেখানে ঠিকানাহীন, পরিচয়হীন, অস্তিত্বহীন কিছু থেকে কিভাবে তোমাকে অস্তিত্ব দেওয়া হলো, কিভাবে তোমাকে পয়দা করা হলো, তোমার অস্তিত্ব সম্পর্কে তুমি জেনে নাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি
তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। এমন এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে, এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের পয়দা হয়েছে, যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এমন নাপাক পানি থেকে যেই মানুষের পয়দা হয়েছে, সেই মানুষেরাই দুনিয়াতে এসে অর্থবিত্ত, যশ আর খ্যাতির কারণে, অহংকারের কারণে মাটিতে যেন পা পড়ে না, এমন অবস্থা তার হয়ে যায়। অথচ সে তার উৎস উৎপত্তি সম্পর্কে চিন্তা করে না। কিসের অহংকার, কিসের বড়াই, কিসের দাপট, কিসের আধিপত্য? আমার আপনার তো পয়দা হয়েছে এমন জিনিস থেকে, যেই জিনিসটা বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে রব্বুল আলামিন মানুষকে পয়দা করেছেন। ওই নাপাক পানি ফুটাকে রব্বুল আলামিন আমার আপনার মায়ের পেটের ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলেন। এরপরে পর্যায়ক্রমিকভাবে স্টেপ বাই স্টেপ রব্বুল আলামিন খুব সুন্দর করে মানুষকে পয়দা করলেন। ওই নাপাক পানি ফুটাকে রব্বুল আলামিন পর্যায়ক্রমিকভাবে জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালেন। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলেন। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলেন। এই যে এখন আমাদের চক্ষু আছে, নাক আছে, মুখ আছে, ঠোঁট আছে, কান আছে, হাত পা আছে, তখনও কিন্তু কিছুই দেওয়া হয় নাই। গোশতের পোশাক যখন পরিয়ে দেওয়া হলো, তখন রব্বুল আলামিন তার কুদরতি ব্যবস্থাপনায় সুন্দর একটি স্ট্রাকচার দেওয়া শুরু করলেন। হাত দেওয়া দরকার হাত দিলেন, পা দেওয়া দরকার পা দিলেন। হাত, পা, নাক, চক্ষুদ্বয়, ফেস কাটিং, সুন্দর একটি অবয়ব দিয়ে রব্বুল আলামিন মায়ের পেটের ভেতরে মানুষকে সুন্দর করে বানালেন। এরপরে মায়ের পেটের ভেতরে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দিলেন। তারপরে সেই নির্দিষ্ট সময় যখন অতিক্রান্ত হয়ে যায়, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে মায়ের পেটের ভেতর থেকে মানুষকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখান, তিনি কে? কিছুই ছিলেন না আপনি, আপনি কিছুই ছিলাম না। পরিচয়হীন ছিলাম, ঠিকানাহীন ছিলাম, অস্তিত্বহীন ছিলাম। সেখান থেকে আমাকে আপনাকে অস্তিত্ব দিয়ে যিনি পয়দা করলেন, তিনি কে? পৃথিবীতে চলে আসলাম আমরা। এই পৃথিবীতে আসার আগে আমরা দুটি পর্যায় অতিক্রম করে এরপরে পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার আগে কয়টি পর্যায় আমরা ফেলে এসেছি? দুটি পর্যায় আমরা অতিক্রম করে এসেছি। অনেকে ভাবতে পারেন আমরা মনে হয় সোজা দুনিয়াতে চলে এসেছি। না, আমরা সোজা দুনিয়াতে চলে আসি নাই। এই পৃথিবীতে আসার আগে আরো দুইটা স্টেশন আমরা অতিক্রম করে এসেছি। সেই দুইটা স্টেশনের প্রথম স্টেশন হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। আমরা প্রত্যেকেই রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে আমরা ইন্তেকাল করলাম। ইন্তেকাল, ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানুষ যখন মারা যায় তখন আমরা বলি যে অমুক ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে হচ্ছে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, দুনিয়া থেকে এখন তিনি পরপারের বাসিন্দা হয়ে গিয়েছেন। এটাকে আরবিতে বলা হয় ইন্তেকাল। পৃথিবীতে আসার আগে আরো দুটি জগতে আমাদের ইন্তেকাল হয়েছিল। আমরা দুইবার অলরেডি ইন্তেকাল করেছি। প্রথম ইন্তেকাল হয়েছে রুহের জগৎ থেকে। রুহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা চলে এসেছিলাম আলমে আরহাম, রেহেম, মায়ের পেটের জগতে আসলাম। সেখানে আমরা 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস নির্দিষ্ট একটি সময় আমরা সেখানে অতিবাহিত করে সেখানেও ইন্তেকাল করলাম। সেখান থেকে ইন্তেকাল করে চলে আসলাম এই দুনিয়াতে আসার পর কিছু মানুষের অবস্থা দেখে মনে হয় সেজন্য দুনিয়াতে চিরদিনের জন্য চলে এসেছে। তাকে যিনি পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে তাকে পাঠালেন, সে উদ্দেশ্য সম্পর্কে গাফেল হয়ে গিয়েছে। আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠানো হলো, যে কারণে পাঠানো হলো, সেই উদ্দেশ্য থেকে আমরা আজ গাফেল হয়ে গেলাম। আমরা পৃথিবীতে আসার পর পৃথিবীকে আমরা নিজের বানিয়ে নিলাম, অথচ পৃথিবী আপনার বাড়ি নয়। মানুষ যখন আপনাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আপনি বলেন ওই যে 12 কোয়ার্টার এলাকায়, সরাইপাড়ায়, আগ্রাবাদে, জিইসিতে। আপনি আপনার পরিচয় দেন যে ওখানে আমার বাড়ি, ওখানে আমার ফ্ল্যাট, কিন্তু ওইটা আপনার আসল বাড়ি নয়। আপনার আসল বাড়ি কবর। আপনার পূর্বে পৃথিবীতে যারা ছিলেন
তারাও এরকম তাদের নিজের বাড়ি বলে পরিচয় দিতেন, কিন্তু কেউ তাদের ওই বাড়িতে থাকতে পারেন নাই। প্রত্যেকেই তাদের ওই বাড়ি ছেড়ে এখন অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন। সময় কিংবা কালের পরিক্রমায় আপনার পরিণতিও তাই হবে। আপনিও আপনার সেই বাড়ি ছেড়ে, আপনিও আপনার সেই ঠিকানা ছেড়ে আপনি আপনার আপন নিবাসে সেই কবরে চলে যাবেন। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। এটি ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এই যে পৃথিবীতে আসলাম, এখানে তো চিরদিন থাকবো না, কিন্তু আমাদের কাজকর্ম আর আমাদের অবস্থা দেখলে মনে হয় যেন আমরা এখানে থাকার জন্যই চলে এসেছি। আপনার যদি যাওয়ার চিন্তা থাকতো তাহলে আপনি অন্যায় অপকর্মে নিজেকে সামিল করতেন না। আপনার যদি ইন্তেকালের কথা স্মরণ থাকতো তাহলে মানুষের উপরে জুলুম করতেন না। আপনার যদি ইন্তেকালের কথা মাথায় থাকতো মানুষের হক নষ্ট করতেন না। আপনি ভুলে গিয়েছেন, শয়তান আপনাকে ভুলিয়ে দিয়েছে, শয়তান আপনার মাথার ভেতরে প্রস্রাব করে দিয়েছে, শয়তান আপনাকে তার ধুকায় ফেলে, তার প্ররোচনায় ফেলে আপনাকে জাহান্নামের রাস্তার দিকে ঠেলে দিয়েছে। কেন সৃষ্টি করা হলো আমাদেরকে? আমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হাসিলের জন্য আমাদেরকে পয়দা করা হয়েছে। কেন আমাদেরকে পয়দা করা হলো? কি কারণে আমাদেরকে দুনিয়ায় পাঠানো হলো? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামের জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, অন্য কিছুর জন্য আমাদেরকে পাঠানো হয় নাই। আমাদেরকে পাঠানো হয়েছে যার গোলামির জন্য। তিনি কে? আল্লাহর গোলামি আপনি কয়দিন করবেন? আপনার যখন মন চাইবে তখন করবেন? কথা বলেন। তাহলে কতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের গোলামি করতে হবে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তার ইবাদত করো। কার ইবাদত করতে হবে? যতক্ষণ না আপনার মৃত্যু হয়, যতক্ষণ না মালাকুল মাউত আপনার সামনে আসে, ততক্ষণ আপনাকে যার গোলামি করতে হবে তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন গোলামির জন্য। রব্বুল আলামিন আমাদেরকে পয়দাই করেছেন আমরা যেন পরস্পর ভালো কাজে প্রতিযোগিতা করি। এই জন্য রব্বুল আলামিন সূরা মুলকের ভেতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই সত্তা যিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন। জন্ম মৃত্যুর মাঝখানে আপনাকে যে সময় দেওয়া হলো, এটা এক্সাম টাইম, ইটস ইউর এক্সাম টাইম। এটা আপনার পরীক্ষার সময়। পরীক্ষার হলে ঢুকে কোনো পরীক্ষার্থী যদি তার সময় নষ্ট করে, ফলাফল ভালো হবে না খারাপ হবে? কথা বলেন না কেন? অত্যন্ত খারাপ হবে। পরীক্ষার হলে ঢোকার পরে একজন ভালো পরীক্ষার্থী তার সময় নষ্ট করে না। ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য পরীক্ষার হল। এটা আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ বলছেন, পাঠিয়েছি এই জন্য, জন্ম মৃত্যুর মাঝখানে যে সময় তোমাদেরকে দিলাম, দিয়েছি এই জন্য, লিয়াবলুয়াকুম, আমি যেন পরীক্ষা করতে পারি, আমি যেন দেখে নিতে পারি, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা আমলের ক্ষেত্রে এগিয়ে যায়। আল্লাহু আকবার। আমাদেরকে পাঠানো হলো আল্লাহর গোলামির প্রতিযোগিতা করে কে আমরা এগিয়ে যাব, এই প্রতিযোগিতা করার জন্য। কিন্তু আমরা করছি কি? আমরা কে কার থেকে বেশি টাকা কামাবো, আমরা কে কার আগে প্রমোশন নেব, আমরা কে কার চাইতে বেশি ক্ষমতাধর হব, আমরা কে কার চাইতে বেশি বিত্তশালী হব, আমরা মত্ত হয়ে গেলাম। এরকম করতে করতে আমাদের পরিণতি কেমন হয়? আল্লাহ নিজেই বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরকম প্রতিযোগিতা করতে করতেই তোমরা কবরে চলে যাও। কি নির্মম বাস্তবতা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ পাঠালেন কেন, আর আপনি করছেনটা কি? কি কারণে পাঠানো হলো আর আপনি করছেনটা কি? তাই বলে কি আপনি দুনিয়ার সব কিছু আপনি ছেড়ে দিয়ে একেবারে
বৈরাগী হয়ে যাবেন? না, বৈরাগ্যবাদকে ইসলাম সমর্থন করে না। অর্থাৎ আপনি আপনার জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত যার বিধিবিধান মেনে আপনি চলবেন, তিনি কে? চলে তো যেতেই হবে, কেউ তো থাকতে পারে নাই। মৃত্যুর হাত থেকে তো কেউ রেহাই পেল না, কোনো ক্ষমতাধর ব্যক্তি রেহাই পেল না, কোনো বিত্তশালী ব্যক্তি রেহাই পেল না, কেউ রেহাই পায় নাই, আমরাও পাবো না। কারণ মৃত্যুর স্বাদ এটি সকলকে আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটি 3 বার বলেছেন, একবার বলেন নাই। 3টি সূরার 3টি আয়াতে 3 বার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন এভরি সোল, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা লাগবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে। বিভিন্ন সময় আপনারা বিভিন্ন মসজিদে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর শুনতে পান। বিভিন্ন মসজিদ থেকে মাঝে মাঝে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর এলান হয়, মৃত্যুর খবর ঘোষণা হয়। এমন একটা দিন, এমন একটি সময় চলে আসবে যখন মসজিদের মাইকে মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম হবে কি হবে না? আপনার মৃত্যুর খবরও কিন্তু একদিন মসজিদের মাইকে ঘোষণা করা হবে, বলা হবে অমুক দুনিয়া থেকে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমরা চলে যাব। কত মানুষকে আমরা দাফন করি, কত মানুষকে আমরা মাকফুন করি, কত মানুষের জানাজায় আমরা যাই। একটি সময় আসবে যখন মানুষেরা আমাদেরকে জানাজা দিবে, একটি সময় আসবে যখন মানুষেরা আমাদেরকে খাটিয়ায় বহন করে গোরস্থানে কবরস্থানে নিয়ে আমাদেরকে শায়িত করে দিবে। এটি হচ্ছে আমাদের চূড়ান্ত পরিণতি। এই পরিণতি থেকে কেউ রেহাই পায় নাই। কেউ কি রেহাই পেয়েছে? এমনকি পৃথিবীর পয়গম্বরেরাও এই পথে গিয়েছে। পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা তারাও মৃত্যুর স্বাদ আস্বাদন করে এই জগৎ ছেড়ে চলে গিয়েছে। যদি মৃত্যু থেকে রেহাই পেতেন তারাই সবার আগে রেহাই পেতেন, কিন্তু তারাও মৃত্যু থেকে রেহাই, এমনকি মৃত্যুর দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সেও মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আল্লাহু আকবার। একমাত্র রব্বুল আলামিন ছাড়া জগতের কোনো ফেরেশতাও এই মৃত্যু থেকে রেহাই পাবে না। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। কুল্লু মান আলাইহা ফান। সবকিছু ফান হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেবল একজন থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবল একজনের সত্তাই বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, তিনি কে? সবাই চলে যাবেন। পৃথিবীর প্রথম মানুষ যিনি, তার কাছেও এই মৃত্যুর স্বাদ এসেছিল, তিনিও এই মৃত্যুর স্বাদ আস্বাদন করে এই জগৎ ছেড়ে চলে গিয়েছেন। আমাদের সকলের বাবা, পৃথিবীর প্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন, আমাদের বাবা আবুল বাশার সাইয়েদিনা আদম আলাইহিস সালাম, তিনিও তো রেহাই পেলেন না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পর আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম উমরুকা আলফা সানা। আদম, আমি তোমাকে 1000 বছর হায়াত দিলাম। কত বছর হায়াত? 1000 বছর হায়াত দেওয়া হয়েছিল সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, তাকে বানানোর পর তিনি আদম আলাইহিস সালামকে বললেন, আদম, আমি তোমাকে নিয়ে জান্নাতের ভেতরে একটি রূহ শোভা করতে চাই। কি শোভা? রূহ শোভা। জনগণ দিয়ে হয় জনসভা। আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জনসভা হয় কি হয় না? তো জনগণ দিয়ে হয় জনসভা, আর রূহ দিয়ে হয়, কথা বলেন, রূহ সভা। আমি আপনি প্রত্যেকেই রূহের জগতে ছিলাম না? সেই রূহ সভায় কিন্তু আমরাও অ্যাটেন্ড করেছিলাম, আমরাও ছিলাম। সেই রূহ সভায় আল্লাহ আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো আদম আলাইহিস সালাম রূহ সভার কথা শুনে তিনি কিছু বুঝতে পারলেন না। তিনি বললেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ রূহ সভা? রূহ সভা এটা আবার কি? আল্লাহ তাআলা তখন বললেন, আদম, কিয়ামত পর্যন্ত তোমার যত বংশধর দুনিয়াতে যাবে, আমি প্রত্যেকের রূহকে তোমার সামনে হাজির করে একটি রূহ সভা করতে চাই। তোমার অনাগত সকল সন্তানদের রূহকে আমি তোমার সামনে হাজির করে একটি রূহ সভা করতে চাই। আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামের সামনে এবার কিয়ামত পর্যন্ত তার অনাগত সকল সন্তানদের রূহগুলোকে হাজির করলেন।
আদম আলাইহিস সালাম তার সামনে যখন এত রূহ দেখলেন, তিনি খুশি হয়ে গেলেন। একটা রূহের দিকে তার বিশেষ নজর গেল, একটা রূহের দিকে তার বিশেষ নজর গেল। ওই রূহের দিকে তার বিশেষ নজর যাওয়ার পর তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, মান হাদা, মান হুয়া, এই যে রূহটা দেখা যায় এটা কার রূহ, তার পরিচয় কি? আল্লাহ তাআলা তখন বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে তোমার বংশধর, তোমার অনাগত সন্তান, তাকে আমি নবীও বানাবো। একজন বাবা যখন তার ছেলের সফলতার কথা শোনেন তখন বাবা খুশি হয় কি হয় না বলেন তো? আপনার ছেলে যদি ঘরে এসে বলে, আব্বু আমি A+ পেয়েছি, আপনি খুশি হবেন না বেজার হবেন? তো আদম আলাইহিস সালামের সামনে তার ছেলের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমার ছেলে দাউদ, তাকে আমি নবীও বানাবো। আদম আলাইহিস সালাম তো খুব খুশি হয়ে গেলেন। তিনি বললেন যে আমার ছেলে দাউদকে আপনি নবীও বানাবেন। আচ্ছা, আপনি তাকে কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহর কাছে তিনি জানতে চাইলেন, প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা তখন বললেন, 60 সানা, উমরুহু 60 সানা, আমি তাকে 60 বছর হায়াত দিয়েছি। কত বছর? 60 বছর হায়াত দিয়েছি। আদম আলাইহিস সালাম তখন বললেন, আপনি আমাকে 1000 বছর হায়াত দিলেন, আর আমার ছেলে দাউদকে আপনি মাত্র 60 বছর হায়াত দিলেন। আল্লাহ তাআলা, আপনি আমার ছেলে দাউদের হায়াত কিছুটা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বললেন যে আমি তো তার জন্য এই হায়াতকে নির্ধারণ করে দিয়েছি। আদম আলাইহিস সালাম বললেন, আমি সুপারিশ করছি আপনার কাছে, আমার ছেলে দাউদের হায়াত আপনি আরও কিছু বাড়িয়ে দেন। আপনি আমার হায়াত থেকে 40 বছর কমিয়ে আমার ছেলে দাউদকে আরও 40 বছর দিয়ে দেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই অ্যাপ্লিকেশন, এই সুপারিশ কবুল করলেন। তিনি তার হায়াত থেকে 40 বছর দিয়ে দিলেন। তাহলে 1000 থেকে 40 যদি কমে যায় থাকে কত? 960 বছর। আর দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 60 বছর, 60-এর সাথে আরও 40 যোগ করলে কত হয়? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছর হায়াত দিলেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, তার এই 960 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাআলা মালাকুল মাউত তার কাছে পাঠালেন। মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের কাছে বললেন, আমি তো আপনার কাছে মৃত্যুর পয়গাম নিয়ে এসেছি। আদম আলাইহিস সালাম তখন বললেন, আমার কাছে মৃত্যুর পয়গাম নিয়ে আগেই চলে এসেছো কেন? কারণ আমার তো এখনও টাইম হয় নাই, সময় তো হয় নাই। আমাকে তো আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছেন, 960 বছরও কেন গেল? আরও 40 বছর বাকি আছে, চলে যাও, আরও 40 বছর পরে আমার কাছে আসি। তখন মালাকুল মাউত বললেন, না, ওই যে মনে নাই, আপনি আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, না, আমি দেই নাই। এখন মালাকুল মাউত বলছে দিয়ে দিয়েছেন, আর আদম আলাইহিস সালাম বলছে দেয় নাই। এখন তো মুশকিল, সমস্যা তো শুরু হয়ে গেল। একজন বলছে দেওয়া হয়েছে, আর একজন বলছে দেয় নাই। নাসিয়া আদম, নাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। এই জন্য ফানাসিয়া বানু, তার সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায়। ভুলে যাওয়ার স্বভাব এটা আমাদের ভেতরেও আছে না নাই? মাঝে মাঝে দেখবেন কোনো জায়গায় গিয়েছে, এরপরে বলে না আমি যাই নাই, আসলে স্মরণ শক্তি থেকে সেটা চলে গিয়েছে। তো আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এর জন্য ভুলে যাওয়ার এই স্বভাবটা আমাদের ভেতরেও আছে। এখন দুইজন তর্ক করছেন, মালাকুল মাউত বলছেন না আপনি দিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালাম বললেন দেই নাই। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত ফিরে আসো, যেহেতু আদম ভুলে গিয়েছে আর সেও স্বীকার করতে চাইছে না, বাদ দাও। তখন আমরা এটাকে লিপিবদ্ধ করে রাখি নাই, এখন থেকে সাক্ষী আর লিপিবদ্ধ করার সিস্টেমটাও শুরু হয়ে যাবে। আর আদম তার চাহিদা অনুযায়ী তাকে আরও 40 বছর হায়াতও আমি দিয়ে দিলাম, 1000 বছরই তিনি পেলেন। কিন্তু ওই সময়টা যখন ফুরিয়ে গেল, তখন কি তিনি আর থাকতে পেরেছেন? কথা বলেন, থাকতে পেরেছেন? থাকতে পারেন নাই, তিনি চলে গিয়েছেন। মৃত্যু সবার কাছে আসবে, আমার আপনার সবার কাছে আসবে। এই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না, মৃত্যু থেকে কেউ আমরা পালিয়ে বাঁচতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 78 নম্বর আয়াতে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলছেন,
যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য উঁচু কোনো টিলায় গিয়েও যদি অবস্থান নাও, তাও মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর হাত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। আপনার নামে যদি থানায় ওয়ারেন্ট হয়ে যায়, পুলিশ যদি আপনাকে গ্রেফতার করার জন্য আসে, রাতের বেলা পুলিশ আপনাকে অ্যারেস্ট করার জন্য আপনার বাসায় আসতেছে, আপনাকে একজন ফোন দিয়ে বলল, ভাই আপনার বাসার দিকে পুলিশ যাচ্ছে, মনে হয় আপনাকে গ্রেফতার করবে। বাসায় পুলিশ আসার আগেই আপনি খবর পেয়ে গেলেন, আপনি তখন বাসা থেকে পালালেন। হয়তো বাসা থেকে পালিয়ে পুলিশের হাত থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু মালাকুল মউত আসলে আপনি কি পৃথিবীর কোনো জায়গায় পালিয়ে নিজেকে রক্ষা করতে পারবেন? কথা বলেন, রক্ষা করতে পারবেন? পারবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল। এটা অসম্ভব, এটা সম্ভব নয়। পুলিশের হাত থেকে, র্যাবের হাত থেকে, গোয়েন্দা সংস্থার হাত থেকে ফাঁকি দিয়ে বাঁচা যায়, কিন্তু মালাকুল মউত এটা এমন সাংঘাতিক গোয়েন্দা, এমন সাংঘাতিক এক পয়গাম, এমন সাংঘাতিক এক দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তিনি যখন চলে আসেন, তার হাত থেকে মানুষ পালিয়ে কোথাও গিয়ে বাঁচতে পারে? পালিয়ে তো গিয়েছিল সুলাইমান আলাইহিস সালামের এক মন্ত্রী, পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন তো আপনারা? সুলাইমান আলাইহিস সালামই হচ্ছেন পৃথিবীর একমাত্র নবী যাকে আল্লাহ তাআলা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। এই রকম ক্ষমতা পৃথিবীর আর কোনো নবীকেও দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। জিনদেরকে শাসন করেছেন, মানুষকে তো শাসন করেছে, ও জিনদেরকেও শাসন করেছে। আল্লাহু আকবার। এমন নবী যিনি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতো, পিপিলিকার ভাষা বুঝতো। আপনি কি পিপিলিকার ভাষা বুঝবেন? আপনি তো পিপিলিকার ভাষা বুঝবেন না, কিন্তু সেইদিনে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। তিনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, পাখির ভাষা পর্যন্ত তিনি বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন মাত্র 13 বছর বয়সে সিংহাসন দান করেছিলেন। তিনি তার বাবা ছিলেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। তার বাবার রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করেছিলেন মাত্র 13 বছর বয়স। তার এক মন্ত্রী ছিল, তিনি তার ওই মন্ত্রীকে নিয়ে একবার এক মজলিসে বসে আছেন। এমন সময় একজন লোক সেই মজলিসে প্রবেশ করলো। সুলাইমান আলাইহিস সালামের সাথে কি জানি কথাবার্তা বলল, কথাবার্তা বলে চলে গেল। চলে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে এক লোক আপনার কাছে আসলো, লোকটাকে কোনোদিন আমি দেখি নাই, এই লোকটার পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, উনি তো সাধারণ কোনো মানুষ নন, উনি কোনো মানুষও নন, তিনি হচ্ছেন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। মানুষের বেশ ধরে তিনি আমার কাছে এসেছিলেন, আমার সাথে তিনি কথোপকথন শেষ করে গিয়েছেন। তখন ওই মন্ত্রী বললেন, ইনি যদি মালাকুল মউত হয়ে থাকেন, এজন্যই তো আমি এত ভয় পেয়েছি, কারণ তিনি যখন চলে যাচ্ছিলেন আমার দিকে এমনভাবে তাকালেন, তার এই চাহনি দেখেই আমি খুব ভীত সন্ত্রস্ত হয়েছি। তার চাহনি দেখে আমার কলিজা পর্যন্ত থরথর করে কেঁপেছে। আমি এতটা ভীত বিহব্বল হয়েছি, তাকে আবার দেখলে হয়তো আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারবো না, সংযত রাখতে পারবো না। আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা তো আপনাকে মুআজিজা দিয়েছেন, বাতাসকে আল্লাহ তাআলা আপনার আদেশের অনুগত করে দিয়েছেন। বাতাস আপনার হুকুম মানে, অর্ডার মানে, আপনি বাতাসকে অর্ডার করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্থানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে, কারণ আমি মারাত্মক ভীত সন্ত্রস্ত হয়েছি। হয়তো তাকে আবারও আপনার কাছে যদি কখনো দেখি আমি ভীত বিহব্বল হয়ে যেতে পারি, অথবা আমার কোনো বিপর্যয় ঘটারও সম্ভাবনা থাকতে পারে। সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীর কথা শুনে তিনিও বাতাসকে অর্ডার করলেন, যেহেতু বাতাসকে তার আয়ত্তাধীন করে দিয়েছেন কে? তিনি বাতাসকে আদেশ করলেন, বাতাস যেন তাকে নিয়ে, বাতাস যেন তার মন্ত্রীকে নিয়ে হিন্দুস্থানের কোনো দূরবর্তী জায়গায় চলে যায়। বাতাস তাকে নিয়ে হিন্দুস্থানের দূরবর্তী জায়গাতেই রেখে আসলো। পরের দিন মালাকুল মউত পুনরায় সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এসেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন, মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, আমার মন্ত্রীর দিকে তুমি
কেমন করে তাকিয়েছিলে? আমার মন্ত্রী এতটা ভয় পেল কেন, এত বিহ্বল হয়ে গেল কেন? তখন মালাকুল মউত বলল, আল্লাহর নবী সুলাইমান, গতকাল আমি যখন আপনার কাছে এসেছিলাম, আপনার পাশে থাকা লোকটিকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আল্লাহ তাআলার প্রদত্ত শিডিউল ছিল, আল্লাহ তাআলা আমাকে যে শিডিউল দিয়েছেন তা ছিল এই, আমি আপনার সঙ্গে কথোপকথন সাক্ষাৎ শেষ করে হিন্দুস্তানে গিয়ে এই লোকটা, যেই লোক আপনার পাশে ছিল, তার রূহ আমি কবজ করব। কিন্তু যখনই আমি তাকে আপনার কাছে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পরেই যার রূহ হিন্দুস্তানে কবজ করব, সে আপনার কাছে এখন করেটা কি? সে আপনার কাছে এখন কি করে, এবং তাকে আমি কি যথাসময়ে গিয়ে ওখানে পাবো কিনা, আমি নিজেই এ ব্যাপারে চিন্তিত হয়ে গিয়েছিলাম। আমি আরও অবাক হয়েছি যখন আল্লাহর দেওয়া শিডিউল মোতাবেক আমি ওখানে জায়গা মতো গিয়ে পৌঁছালাম। সঠিক সময়ে যখন পৌঁছালাম, গিয়ে দেখি ওইখানেও লোকটা হাজির। আমি চিন্তা করলাম, কিছুক্ষণ আগেই তাকে আপনার কাছে দেখলাম, এখন আবার তার মৃত্যুর সঠিক সময়ে আবার হিন্দুস্তানের ওই জায়গায় পেলাম। সুতরাং এটা কিভাবে সম্ভব আমি নিজেই বুঝতে পারছি না। তখন সুলাইমান আলাইহিস সালাম ঘটনা শোনালেন এবং বললেন, আহারে, আমার অভাগা মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য পালিয়ে হিন্দুস্তান পর্যন্ত গেল, কিন্তু ওখানে গিয়েও বাঁচতে পারলো না। মৃত্যুর থাবা থেকে, ভয়ঙ্কর সেই পাকড়াও থেকে সে রেহাই পেল। এই যে ঘটনাটি বললাম, এটা আপনাদেরকে মজা দেওয়ার উদ্দেশ্যে বলে নাই। এখান থেকে আপনাকে মেসেজ নিতে হবে, আপনার অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, আপনার প্রমোশন, আধিপত্য, ক্ষমতা, কোনো কিছুই আপনাকে আপনার মৃত্যু থেকে বাঁচাতে পারবে। আপনি মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, এটা অসম্ভব। কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারে নাই। পৃথিবীর বড় বড় ক্ষমতাধর, বড় বড় স্বৈরাচার যারা ছিল, তারা পর্যন্ত রেহাই পায় নাই। সবাই চলে গিয়েছে। চলে যাওয়াটা আপনার জন্য অবধারিত, আপনি চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। চলে তো যাবেনই, আপনি চলে যাচ্ছে। প্রত্যেক দিন দেখেন, প্রত্যেক দিন দেখেন কত মানুষের মিছিল, লাশের মিছিল নিয়ে, লাশ নিয়ে কবরস্থানে, গুরুস্থানে যাওয়া হয়। এরপরেও নিজের পরিণতির কথা আপনি কেন চিন্তা করেন না? বাসা থেকে বের হয়ে দেখলেন একটা কফিন নিয়ে মানুষ কবরস্থানের দিকে যাচ্ছে, এটা দেখার পরেও কিছুক্ষণ পরে গিয়ে আপনি সুদের কারবার করেন, আপনি ঘুষের কারবার করেন। প্রত্যেক দিন কত মানুষের খবর আপনার কানে আসে, তাও আপনি মানুষের উপরে নিপীড়ন চালান, জুলুম চালান, মানুষের হক নষ্ট করেন। আপনি কি আপনার ডেস্টিনেশন, গন্তব্য, আপনার পরিণতির কথা ভুলে গিয়েছেন? কি উদ্দেশ্যে আপনাকে পাঠানো হলো, সেই উদ্দেশ্যের কথা কি আপনি ভুলে গিয়েছেন? সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, কেবলমাত্র এই একটি ব্যাপার শয়তান আমাদের, এই একটি ব্যাপার সম্পর্কে শয়তান যাদেরকে গাফেল করে দিয়েছে, শয়তান তাদের জীবনকে তছনছ করে দিয়েছে। সেই ব্যাপারটি কি? সেটি হচ্ছে কোথায় ছিলাম, কোথায় যাব, আর কেন আসলাম। কোথায় ছিলাম, কিভাবে আসলাম, সেটা তো আপনাদেরকে আলোচনার শুরুতেই বললাম। কোথায় যাব সেটাও ক্লিয়ার করে বলে দিলাম। সবাই আমরা ওই কবরে চলে যাব, এতে কোনো সন্দেহ। এই যে মসজিদের পাশে কবরস্থান রয়েছে, এই কবরস্থানে যারা শায়িত রয়েছেন তারা একদিন আমাদের মতো মসজিদে বসতেন, আলোচনা শুনতেন, তারাও রাস্তায় হাঁটতেন, তারাও গাড়ি চালাতেন, তারাও বাজার সাজার করতেন, তারাও কেউ কেউ বিত্তশালী ছিলেন, তারাও কেউ কেউ বড় বড় রাজনৈতিক ব্যক্তি ছিলেন। কিন্তু আজ তারা কোথায়? আজ তারা কোথায়? আপনি কি তাদের পরিণতি দেখেন না? তাদের যে পরিণতি, আপনার সেই পরিণতি, একই পরিণতি আপনাকে ভোগ করতে হবে। যেহেতু এই পরিণতি আপনাকে ভোগ করতেই হবে, তাহলে কেন আপনি আপনার উদ্দেশ্য ভুলে গেলেন? এখানে যেতে হবে। আর কে কখন যাবেন, কে যে কখন যাবেন, কার কবরের যাত্রা কখন, কার মৃত্যু যাত্রা কখন, এটা কেউ জানে? মৃত্যু সম্পর্কে আমরা জানি? কথা বললেন, মৃত্যু সম্পর্কে আমরা জানি? কেউ তো জানি না। এখন ইনফরমেশন টেকনোলজি এত উন্নত হয়েছে যে ঘরে বসে গোটা পৃথিবীর খবর মানুষ নিয়ে ফেলতে পারে। নেওয়া যায় কি যায় না? যায়। ঘরে বসে গোটা দুনিয়ার খবর আপনি নিতে পারলেও আপনি জানেন না, আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি, আমরা কেউ তা জানি? হতে পারে আজ মাগরিবের আগেই কবরের বাসিন্দা আমি হয়ে যেতে পারি,
শোনেন, এখন দুপুর 1টা বাজে। গতকাল দুপুর 1টায় পৃথিবীতে বহু মানুষ ছিল, আজ দুপুর 1টার আগেতে সে কবরে চলে গিয়েছে, কবরের বাসিন্দা হয়েছে। এরকম হয়েছে কি হয় নাই? আগামীকাল দুপুর 1টায় যে আপনি থাকতে পারবেন এরও গ্যারান্টি নাই। এমনও হতে পারে কাল দুপুর 1টার আগে আপনার কবরের উপরে মানুষ পানি ঢালতে পারে, আপনার কবরের কাছে গিয়ে মানুষ কবর জিয়ারত করতে পারে। হতে পারে কিনা? কথা বলেন, হতে পারে কিনা? এমনও হতে পারে আপনার জীবনে আর কোনো রাতও আসবে না। হতে পারে আপনি স্বপ্ন দেখছেন আজ রাতে ঘুমাবেন, হয়তো আপনি ভাবছেন আজ রাতে আপনি ঘুমাবেন, কিন্তু হয়তো এমনও নসিব থাকতে পারে যে গতকাল রাতই ছিল আপনার জীবনের শেষ রাত, আর কোনো রাত আপনার জীবনে নাও আসতে পারে। কে কখন চলে যাব এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। সবাই চলে যাব, যেহেতু আমরা থাকবোই না, চলে যাওয়ার জন্য এসেছি। এরপরেও আমরা যারা শয়তানের ধোঁকায় পড়ে আছি, আমাদের অবস্থা হলো ওই লোকটার মতো, যে লোক চট্টগ্রাম থেকে খুলনায় যাবে, চট্টগ্রাম থেকে খুলনাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতকে ভুলে, যে ব্যক্তি তার নিজের পরিণতির কথা ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় নিজেকে মত্ত করে ফেলেছে, তার দৃষ্টান্ত হলো চট্টগ্রাম থেকে খুলনাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। খুব ভালো করে উদাহরণটা শুনেন, দৃষ্টান্তটা শুনেন। এক লোক চট্টগ্রাম থেকে খুলনায় যাবে। এখন চট্টগ্রাম থেকে খুলনা যাওয়ার অনেক বাস আছে, দেখবেন আপনারা ঈদের সময় এবং বিশেষ বিশেষ সময়ে বাসের টিকিট পাওয়া যায় না। এরকম হয় কি হয় না? হয়। তো এক লোক ইমার্জেন্সি, তাকে চট্টগ্রাম থেকে খুলনা যেতেই হবে। বাস কাউন্টারে গেল, এটা একটা দৃষ্টান্ত দিচ্ছি। বাস কাউন্টারে গিয়ে প্রশ্ন করলো, ভাই আমি খুলনায় যাব, বাসে কোনো সিট খালি আছে কিনা? কাউন্টারে থাকা লোক তাকে বলল যে, ভাই আজকে বাসের খুব সংকট, সিটের খুব সংকট, আপনি এসেছেন, একটা বাসে একটা টিকিট আছে, একটা বাসে একটা সিটই খালি আছে, একটা বাসে একটা সিট খালি আছে, আপনি ওই টিকিট কাটলে ওই বাসে করে আপনি যেতে পারবেন। তবে এই বাসটা কক্সবাজার থেকে রাত 12:30টায় ছাড়বে, চট্টগ্রাম আসতে আসতে হয়তো রাত 3:30 4টা হবে, ওই রাত 4টায় আপনি উঠতে পারবেন। লোকটা ভাবলো আমাকে তো ইমার্জেন্সি যেতেই হবে, ইমার্জেন্সি যেতেই হবে, সো আমি থাকি। এখন লোকটা বলল, এখন বাজে কয়টা বলেন? 1টা। বলল যে ঠিক আছে, আপনার বাসটা ধরেন 5টায় ছাড়বে, 6টায় ছাড়বে। এখন তার বাড়ি যদি হয় অন্য কোথাও একেবারে দুর্গম জায়গায়, তাহলে সে চিন্তা করবে, নিশ্চয়ই সে চিন্তা করবে, যেহেতু দুর্গম এলাকায় বাড়ি, এই 4-5 ঘন্টা সময়ের জন্য বাড়িতে গিয়ে লাভ নেই, এই 4-5 ঘন্টা সময় আমি এখানে কাউন্টারই কাটিয়ে দিই। কিন্তু ওই নির্বুধ বাস যাত্রী যদি তার ওই 4-5 ঘন্টা সময় কাটানোর জন্য সে যদি চিন্তা করে যে ঠিক আছে 4-5 ঘন্টা সময়, এই 4-5 ঘন্টার সময় আমি আর এত কষ্ট করে কাটাবো কেন, আমি এক কাজ করি, হয় বিলাসবহুল কোনো হোটেলে যাই, অথবা আমি এখানেই থাকার জন্য উত্তম কোনো ব্যবস্থা করি। সে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আবার খরচ করা শুরু করে দিল। তাকে যদি কেউ দেখে, তাকে কি কেউ আসলে বুদ্ধিমান মানুষ মনে করবে? কেউই বুদ্ধিমান মানুষ মনে করবে না, কারণ 4-5 ঘন্টা সময়ের জন্য এত কিছু করার দরকার নাই। আরে ওই নির্বুধ বাস যাত্রী সে জানে আর 4-5 ঘন্টা পরে তার বাস ছাড়বে, সে জানার পরেও এইরকম নির্বুধের মতো কাজ করছে। ওই নির্বুধ বাস যাত্রীর সাথে আমি আপনি যারা মৃত্যুপথ যাত্রী, আমাদের পার্থক্য হলো এই জায়গায়, সে তার যাত্রার সময় জানে আর আমরা কেউই আমাদের মৃত্যু যাত্রার সময় জানি না। সে জেনেও এমন কাজ করছে, আর আপনি না জেনে, আপনার 1 সেকেন্ডের ভরসা নাই, আপনি না জেনে আপনি আপনার পরিণতির কথা ভুলে গিয়ে দুনিয়াকে পাওয়ার জন্য আপনি পাগল হয়ে গিয়েছেন। আহা, শয়তান যে কি মারাত্মক ধোঁকায় আপনাকে ফেলেছে আপনি নিজেও জানেন না। মারাত্মক ধোঁকায় ফেলেছে আপনাকে শয়তান। শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা শয়তানের চ্যালেঞ্জ। এটা শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, সে আপনাকে জাহান্নামে নিবেই নিবে, এই চ্যালেঞ্জ শয়তান করেছে। কিন্তু আপনি শয়তানের সাথে লড়াই করে আপনি যদি জান্নাতের রাস্তায় যেতে পারেন, এটাই হচ্ছে আপনার সফলতা, ঠিক কি না? এটা আপনার সফলতা। কিন্তু শয়তান তো আপনাকে পরাজিত করে ফেলছে, শয়তান তো আপনাকে তার জালের ভেতরে আটকিয়ে ফেলেছে, শয়তান তো আপনাকে
অর্থবিত্ত যশ খ্যাতির প্রতিযোগিতায় ডুবিয়ে রেখেছে, যা আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরকম করেই কবর পর্যন্ত আমরা চলে যাচ্ছি। আমি আপনি তো এসেছি কেবলমাত্র আল্লাহর গোলামের জন্য। এখানে যে সময়টুকু পাবো, একজন মুমিন একটা সেকেন্ডও নষ্ট করবে না, কিন্তু আমরা সেই সময়গুলোকে আজ আমরা কিভাবে নষ্ট করছি? আমরা আল্লাহর আনুগত্য, দাসত্ব, আল্লাহর বন্দেগী ভুলে গিয়ে আল্লাহর গোলাম হওয়ার পরিবর্তে আমরা আজ কেউ হয় শয়তানের গোলাম হয়েছে, নইলে সে তার নিজেকে নফসের গোলাম বানিয়েছে। পৃথিবীতে তিন ধরনের গোলামি চলে, পৃথিবীতে তিন ধরনের গোলামি চলে। আল্লাহর গোলামি, নাম্বার 2 শয়তানের গোলামি, 3 নাম্বার নফসের গোলামি। কয় প্রকার গোলামি চলে? 3 প্রকার গোলামি চলে। পাঠানো হয়েছে আল্লাহর গোলামের জন্য। আপনি করছেনটা কি? ফজরের আজান হলো, আপনি মসজিদে আসতে পারলেন না, আপনি নামাজ আদায় করতে পারলেন না। যে ঈমান আপনাকে আল্লাহকে সাজদায় দেওয়াতে পারে না, এই দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে ঢুকাবে? এই ঈমান তো শয়তানের ফাঁদে চলে গিয়েছে, শয়তান আপনাকে পরাজিত করে ফেলেছে। আপনি নামাজে আসতে পারেন না কেন? শয়তান আপনাকে কোন ধোঁকায় ফেললো? কেন আপনি আল্লাহকে সাজদা দিতে পারেন না? কেন আপনি মসজিদে আসতে পারেন না? আপনি শুধু জুমার দিনে মসজিদে আসেন, বাকি নামাজগুলো আপনার কোথায় গেল? এটা তো আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে কত প্রকার নামাজি, কেউ সাপ্তাহিক নামাজি, কেউ মাসিক নামাজি, কেউ সিজনাল, কেউ বার্ষিক, কেউ জানাজার নামাজি। জানাজার নামাজ ছাড়া কোনো নামাজই যায় না, এরকম আছে কি না? এই কথাটা শুনে আপনারা আশ্চর্য হতে পারেন। হ্যাঁ, এমন কিছু নামাজি আছে, ওরা শুধু জানাজার নামাজে যায়, তাও ভিন্ন উদ্দেশ্যে যায়। জানাজার নামাজে গেলে একটু বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যাবে, ওই বক্তব্য দেওয়ার জন্যই সে যায়। আপনার নামাজগুলো কোথায় গেল? আপনি নামাজে আসেন না কেন? আপনি নামাজে আসতেছেন না, আপনি তো নিজের ঈমানটাকে আপনি ধ্বংস করে ফেলছেন। সাপ্তাহিক নামাজিদেরকে আমি প্রশ্ন করব, ভাই একদিনে কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন তো, একদিনে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। একদিনে যদি 5 ওয়াক্ত নামাজ হয়, এক সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। এক সপ্তাহ সমান 7 দিন। তো একদিনে 5 ওয়াক্ত করে নামাজ হলে এক সপ্তাহে কত ওয়াক্ত নামাজ হয়? 35 ওয়াক্ত নামাজ হয়। নামাজে আসলে খুশি হয় কে? আর নামাজে না আসলে সবচেয়ে বেশি খুশি হয় কে? তা আপনি শুধুমাত্র জুমার দিনে মসজিদে আসলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন তো, 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজে এসে আপনি শয়তানকে খুশি করলেন কয়বার, আর আল্লাহকে খুশি করলেন কয়বার? হিসাব মিলান তো। যদি আপনি একবার নামাজে আসেন, তাহলে 35 বারের মধ্যে আল্লাহকে খুশি করলেন কয়বার? মাত্র একবার। আর 34 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে 34 বার খুশি করেছেন কাকে? তা আপনি যদি হিসাব করেন আনুপাতিক হারে, দেখা যাবে আপনি শয়তানকেই বেশি খুশি করেছেন। আপনি পুরো সপ্তাহে আল্লাহর গোলামির চেয়ে শয়তানের গোলামি বেশি করেছেন। তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন? কোন ধোঁকায় ফেললো আপনাকে শয়তান? কেন আপনি নামাজে আসতে পারেন না? কি হয়েছে আপনার? আমার যুবক ভাইরা নামাজে আসেন না কেন? আপনারা অনেকে ভাবছেন যে হুজুর আমরা ইয়াং, এখন অনেক ইয়াং, আমরা বুড়া হই, চুলদারি পাকুক এরপরে নামাজ পড়বো। আপনার মতো কত যুবক চুলদারি পাকার আগেই মরে গেছে। কি এরকম আছে কি আছে না? আছে না নাই? আপনার বুড়া কাল আপনার জীবনে নাও আসতে পারে, বৃদ্ধকাল আপনার জীবনে নাও আসতে পারে। আপনার মতো কত যুবক মারা যাচ্ছে, আপনিও চলে যেতে পারেন। আমার ছাত্র ভাইয়েরা, কেন তোমরা নামাজে আসো না? নামাজে আসেন, আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। গোটা জীবনভর আল্লাহর গোলামির জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আপনি আল্লাহর গোলামির পরিবর্তে শয়তানের গোলামি শুরু করে দিয়েছেন, নফসের গোলামি শুরু করে দিয়েছেন। প্লিজ ফিরে আসুন এই রাস্তা থেকে, ফিরে আসুন এই রাস্তা থেকে। আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য। কারণ আপনি মুখ দিয়ে বললেন, হ্যাঁ আমি তো আল্লাহর গোলামিই করি, কারণ আমি ইমানদার। এখন মুখ দিয়ে আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন, কিন্তু কাজে কর্মের বেলায় ইমানের বিপরীত সব কাজ করেন। আপনি কথা বলার সময় মিথ্যা বলেন, কথা বলার সময় মিথ্যা বলেন। এই মুখ দিয়ে, জবান দিয়ে আপনি পরনিন্দা পরচর্চা করেন, গীবত করেন, চুগলখুরি করেন,
মানুষের হক নষ্ট করেন, জুলুম করেন, সুদ ঘুষের সাথে নিজেকে সম্পৃক্ত করলেন, এইভাবে এক মুখে নিজেকে ইমানদার দাবি করে তার বিপরীতে ইমান বিধ্বংসী, ইমানের বিপরীত সকল কাজ করা, এটা ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম হলো মুনাফিকি। নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহর গোলাম দাবি করে এভাবে প্রত্যেকটি মুহূর্তে শয়তানের কাছে পরাজিত হয়ে শয়তানকে খুশি করার মতো কাজ করে নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দেওয়া, এটা আসলে আল্লাহর গোলামি নয়, এটা আসলে সরাসরি শয়তানের গোলামি হয়ে যায়। এজন্য আসুন, যে উদ্দেশ্যে আমাদেরকে পয়দা করা হয়েছে ওই উদ্দেশ্য সম্পর্কে সবাই অবহিত হই, সচেতন হই, শয়তানের ধোঁকা থেকে, প্ররোচনা থেকে নিজেদেরকে আমরা একটু হেফাজত করার চেষ্টা করি। প্রত্যেকটা মুহূর্তে আসুন শয়তানের বিরুদ্ধে লড়াই করি, প্রত্যেকটা মুহূর্তে আসুন শয়তানের বিরুদ্ধে লড়াই করি। শয়তান আমাকে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করবে, জাহান্নামের দিকে পরিচালিত করবে, এই চ্যালেঞ্জ সে আল্লাহর কাছে দিয়ে এসেছিল। যখন সে জান্নাত থেকে বের হয়ে গেল, বিতাড়িত হলো, তখন সে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা আরাফের ভেতরে। শয়তান বলেছিল, যে মানুষের কারণে তুমি জান্নাত থেকে বের করেছো ওই মানুষগুলোকেই সিরাতুল মুস্তাকিমে চলতে বাধা দেওয়া হবে, এটা আমার প্রধান দায়িত্ব, আমি কি করব এদেরকে। সে আল্লাহকে বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল, এই মানুষগুলোকে আমি সামন থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, সব দিক থেকে ধোঁকা দিয়ে জাহান্নামে ঢুকানোই হবে আমার প্রথম দায়িত্ব। এই চ্যালেঞ্জ বাস্তবায়নে শয়তান একটা মুহূর্ত অপশন নেয় না, প্রত্যেকটা মুহূর্ত সে আমাদেরকে ধোঁকা দেয়। এই শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে হেফাজত করে আল্লাহর গোলামির পথে নিজের জীবনটাকে পরিচালিত করতে হবে। এখন আল্লাহর ইবাদত কেমনে করবে? আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামের জন্য। এটা অনেক বিস্তারিত না বলে আমি যদি সংক্ষেপে বলে দিই, কিভাবে আপনি আল্লাহর গোলামি করবেন, আল্লাহর ইবাদত করবেন, এর সংক্ষিপ্ত উত্তর হলো এই: যতক্ষণ না আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবনের প্রত্যেকটি কথা, কাজ, কর্ম, চলাফেরা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, যা কিছু আছে সব কিছু যার বিধি বিধান মোতাবেক চলবে, তিনি কে? আল্লাহ। মুসলিম মানেই তো আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা। পুলিশ আপনাকে অ্যারেস্ট করার পর পুলিশের কাছে আপনি যখন আত্মসমর্পণ করবেন, তখন কি আপনি আপনার নিজের মতো চলতে পারবেন না? পুলিশ যা বলবে তাই করতে হবে। তা আপনি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আপনি কি আর আপনার মতো চলতে পারবেন? আপনার জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। আল্লাহ সেটাই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা তার জানমাল আমার কাছে বিক্রি করে দিয়েছে। এটা আল্লাহর সঙ্গে একটি ব্যবসা, এটি উত্তম ব্যবসা, এবং এই ব্যবসার প্রফিট, এই ব্যবসা এতই লাভবান, এর বেনিফিট এত বেশি, এর বিনিময় অন্য কিছু নয়, সরাসরি আল্লাহ তার জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পাহাড়তলি বাজারে, খুব বুঝে শুনে জবাব দিবেন, পাহাড়তলি বাজারে আপনি গেলেন বাজার করার জন্য, নগদ টাকা দিয়ে পচা তরকারি কিনবেন, এমন কে আছেন? হাত তুলেন তো। নগদ টাকা দিয়ে পচা তরকারি কিনবেন, পচা মাছ কিনবেন, এমন কেউ কি এখানে আছে? নগদ টাকা দিয়ে পচা মাছ, পচা তরকারি কেউ কিনে না। বাজারে গেলে দেখা যায় যে মানুষ বলে, মাছ উল্টাও, এটাকে এই সাইড করো, ওই সাইড করো, কারণ টাকা দিয়ে নিচ্ছ তো একটু দেখে শুনে নেয়। আবার দেখা যায় তরকারিটাও নিজের হাতে নেয়, যেন পচা জিনিস তার ব্যাগের ভিতরে না ঢোকে। তো আপনি বাজার করার বেলায় এত সচেতন, আপনি নগদ টাকা দিয়ে পচা জিনিস কিনতে চান না। নগদ টাকা দিয়ে আপনি যেমন পচা জিনিস কিনতে চান না, তেমনি আল্লাহ তার নগদ টাটকা জান্নাত দিয়ে কারো পচা জীবন কিনতে চান না। কথা বুঝতে পেরেছেন? আপনার পচা জীবন কোনটা? পচা জীবন সেইটা যেই জীবন আল্লাহ আর তার রাসূলের কোনো কাজে লাগে নাই। আপনি নামাজ পড়লেন না, 5 ওয়াক্ত নামাজ চলে গেল, আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন, অন্যায় অপকর্মের সাথে নিজেকে জড়িয়ে ফেললেন, সারা জীবন এভাবেই কাটিয়ে ফেললেন, এটা আপনার পচা জীবন। নগদ টাকা দিয়ে কেউ যেমন পচা জিনিস কিনতে চায় না, তেমন এরকম পচা জীবনটাও আল্লাহ তার জান্নাত দিয়ে
কোনো মানুষের কাছ থেকে কিনতে চান না। তাহলে জীবনটা টাটকা থাকতে হবে, ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ জীবন তো সেই জীবন যেই জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন হয়েছে, যেই জীবনটা আল্লাহর দ্বীনের পথে পরিচালিত হয়েছে। এজন্য আসুন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করি। আমরা আমাদের উদ্দেশ্য পরিণতিটাকে আমরা ঠিক করি, আমরা কোথায় যাব, আমাদের গন্তব্যটা আমরা ঠিক করি এবং আল্লাহর বিধান মতো আমাদের জীবনটাকে পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।